মশার দেহের যে ওজন ভার, ওই ভার কিন্তু সেতু বহন করতে পারবে না, মশাটাও কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই রকম সেতু বানানো হয়েছে 1500 বছরের রাস্তা। আরে 1500 বছরের রাস্তার তলায় আল্লাহ পাক 7খানা জাহান্নামের আগুন বানিয়ে রেখে দিয়েছেন। 500 বছর একটানা লেজ তুলে ঘোড়া ছুটে যত পথ অতিক্রম করবে, পরীক্ষায় যদি পাস করি আলহামদুলিল্লাহ, তাহলে বাকি পরে যত পরীক্ষা আছে, মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী ওজন করা, হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকা, তারপরে হিসাব নিকাশের পরে 1500 বছরের লম্বা পুলসিরাত পাড়ি দিতে হবে। চুলের থেকে সরু রাস্তা জাহান্নামের উপরে বানানো আছে, সাইডে কোনো ধরা টরা কিচ্ছু নাই। আর এই জাহান্নাম টপকিয়ে ওপারে না যাওয়া পর্যন্ত জান্নাতের নাম নিশানা গন্ধ কেউ পাবে না। জাহান্নাম আগে, জান্নাত পরে। বুঝতে পারছেন তো? জাহান্নাম আগে, জান্নাত পরে। কোন জান্নাতি সাব্যস্ত হওয়ার পরেও তাকে জাহান্নাম টপকিয়ে ওপারে যেতে হবে। না যাওয়া পর্যন্ত চির সুখী বসবাস করার সুযোগ তার নসিবে জড়বে না। এই জন্য আল্লাহ জান্নাতকে পরবর্তীতে পিছনে রেখে দিয়েছেন আর জাহান্নামকে আগে রেখেছেন। তবে জাহান্নাম টপকাতে গেলে 1500 বছরের রাস্তা। 1500 বছর বলতে একটা ঘোড়া দ্রুতগামী যদি লেজ তুলে ছোটে, পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের ভিতরে একটা দেশের নাম হলো পারস্য। কি নাম বললাম? পারস্য। এই পারস্যর দেশের ঘোড়ারা রানে সব সময় ফাস্ট হয়, মানে এরা ঘন পাতলে এবং দ্রুত সব ঘোড়াকে পিছনে ফেলে রানে আগে এগিয়ে যায়। পয়গম্বর বলছেন এই দ্রুতগামী ঘোড়া রান খেললে যে ফাস্ট হয় সব সময়, যে দেশের ঘোড়া দ্রুত ছুটতে পারে, এই রকম ঘোড়া লেজ তুলে যদি এক টানা 1500 বছর ছোটে, খুব ভালো করে বলবেন, এক টানা 1500 বছর যদি ছোটে, তাহলে আপনি মোটামুটি ওই জাহান্নামের সেতু রাস্তাটা এপার থেকে ওপারে যাওয়ার মতো একটা পথ খুঁজে পাবেন। খাওয়ার জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, পায়খানার জন্য দাঁড়াবে না, ঘুমানোর জন্য দাঁড়াবে না। 2-5 ঘন্টা ছোটার পরে হাত লেগে গেছে, রেস্টের জন্য 1 ঘন্টা বিশ্রাম নেবেন না। ছোটা শুরু করবে তো শেষ অবধি না যাওয়া পর্যন্ত থামবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন এই রকম লেজ তুলে যদি কোনো ঘোড়া ছুটতে থাকে, এক টানা 500 বছর যে এইভাবে ছোটে, তাহলে মোটামুটি এক একটা সেতু এক একটা ধাপ অতিক্রম করার সুযোগ পাবে। জাহান্নামটা বানানো হয়েছে, এই সেতুটা বানানো হয়েছে 3টে স্টেজে। কটা বললাম? 3টে স্টেজ। প্রথম সেতু বানানো আছে ঊর্ধ্বগামী, তারপরে হলো সমতল সোজা 500 বছর, তারপর 500 বছর নিম্নগামী নিচে নামতে হবে। আচ্ছা, যে সেতু মাথা চুলের থেকে শুরু, আবার হীরা থেকে ধার, তীক্ষ্ণ ধারালো যন্ত্রের নাম হলো হীরা। যে জিনিস কোন যন্ত্রপাতির দ্বারা, অগ্নিঅস্ত্রের দ্বারা বা কোন দা, ছুরি, কাঁচি বা এইরকম কোন যন্ত্রের দ্বারা যে জিনিস কাটা যায় না, এই জিনিসটা কাটা যায় হীরা দিয়ে। যেমন একটা কাঁচ যদি আপনি সামনে রাখেন আর দা দিয়ে যদি বলেন মাঝখান দিয়ে ফেরিয়ে দাও, যেখানে কাটবেন ওখানে কাটবে তো? কথা বলে? দা দিয়ে যদি একটা কাঁচ কাটেন তো যেখানে কাটতে যাবেন ওখানে কাটবে না, অন্য দিক থেকে ভেঙে যাবে। একটা কুরুল দিয়ে যদি কোন একটা পুরো 1/2 ইঞ্চি পুরো কাঁচ কুরুল দিয়ে যদি টেনে কাটেন, কোপ মারলে তো চতুর্দিকে ভেঙে চুরমার হবে, ঠিক না? কাছে যদি কুরুল দিয়ে কোপ মারেন তো যেখানে কোপ মেরেছেন ওখান থেকে ছাড়াবে না, অন্যদিকে ভেঙে যাবে, অন্যদিকে ভেঙে যাবে। কাঁচি দিয়ে যদি, যে কাঁচি দিয়ে মাথার চুল কাটা হয়, ওই কাঁচি দিয়ে যদি কসকস করে কাপড়ের মতো কাটতে যান, ও কাটবে তো কাঁচ 1/2 ইঞ্চি পুরো কাঁচ। আচ্ছা, ব্লেড দিয়ে আমরা দেখবেন সূক্ষ্ম ব্লেড মাঝে মাঝে খুরের ভিতরে লাগিয়ে দাড়ি টাড়ি চাষা হয়, গোপ টোপ চাষা হয়, ব্লেডের ধার কিন্তু
যতটা তার থেকে খুরের ধার আরো বেশি তীক্ষ্ণ হয়। তো এখন অধিকাংশ খুরের ভিতরে ব্লেড ভেঙে লাগানো হয় দাড়ি টাড়ি কাটার জন্য, মানে ব্লেডের ধারটা খুব সূক্ষ্ম ধার। এই ব্লেড দিয়ে যদি কাঁচে টানেন, কাঁচ কাটবে তো? কাটবে না। এই কাঁচ কাটার মূল যন্ত্রের নাম হলো হীরা। কি নাম বললাম? হীরা। হীরা যদি ওর মাথায় লাগানো হয়, যন্ত্রের মাথায়, যেখানে টানবেন সেখান থেকে ছাড়িয়ে যাবে। এত সূক্ষ্ম হীরার ধার, যেখানে টানবেন সেখান থেকে ছাড়াবে, অন্য জায়গায় ছাড়াবে না। নবী বলছেন ওই সেতুটা যে চুলের থেকে সরু, এই সেতুটা আবার তীক্ষ্ণ ধার করা হয়েছে। এত তীক্ষ্ণ ধার, একটা মাছি উড়ে এসে যদি বসে, মাছিটা দেহটার মাঝখান থেকে কেটে তলায় পড়ে যাবে। মানে মাছির দেহের যে ভারিত্ব, ওজন, ওটা ওই সেতু বহন করতে পারবে না। ওই ভারটা লাগালে কোনো ধারালো ছুরিতে কিছুতে যদি ভারী চাপ দেন, তো হাতটা দিলে কাটবে না? কাটবে না, কেটে যাবে। পয়গম্বর বলছেন একটা ক্ষুদ্র মশা যদি ওই সেতুর উপরে বসে, মশার দেহের যে ওজন ভার, ওই ভার কিন্তু সেতু বহন করতে পারবে না। মশাটাও কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই রকম সেতু বানানো হয়েছে 1500 বছরের রাস্তা। আরে 1500 বছরের রাস্তার তলায় আল্লাহ পাক 7খানা জাহান্নামের আগুন বানিয়ে রেখে দিয়েছেন। 500 বছর একটানা লেজ তুলে ঘোড়া ছুটে যত পথ অতিক্রম করবে, খাওয়ার জন্য দাঁড়াবে না, ঘুমানোর জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, পায়খানার জন্য দাঁড়াবে না, কোনো হাফ টাইম রেস্ট 1 ঘন্টা করবে না। ছোটা শুরু করে শেষ না হওয়া পর্যন্ত বন্ধ হবে না ছোটা। তাহলে একটা ঘোড়া যদি 500 বছর ছোটে, কত পথ যাবে? কি কথা বলে? 500 বছর লেজ তুলে একটা ঘোড়া যদি ছোটে, খাওয়ার জন্য দাঁড়াচ্ছে না, পেশাবের জন্য দাঁড়াচ্ছে না, পায়খানার জন্য দাঁড়াচ্ছে না, ঘুমানোর জন্য দাঁড়াচ্ছে না, 2-4 ঘন্টা ছোটার পরে হাঁপ লেগে গেছে, 1-1 ঘন্টা রেস্ট নেবে, বিশ্রাম করবে, তারপর আবার ছোটা শুরু করবে। এই রকম ব্যবস্থাটা থাকবে না। ছোটা শুরু করবে তো শেষ না অবধি পর্যন্ত ছোটা বন্ধ হবে না। আর 500 বছর যদি ছোটে, কত পথ অতিক্রম করবে? আমার ভাইরা, একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা হবে। কোন মানুষ যদি একটা ঘোড়ার পিঠে 500 বছর ছুটলে কত পথ যাওয়া যায়, এইটা যদি পরীক্ষা করতে চায়, ঘোড়া যদি দ্রুত ছোটে, দেখবেন পাখিকে পিছনে ফেলে চলে যাবে। একটা বাস পর্যন্ত ঘোড়ার সামনে এগিয়ে যেতে পারবে না, বাস কিন্তু পিছনে পড়ে যাবে, অন্যান্য গাড়িগুলো সব পিছনে পড়ে যাবে, মোটর বাইক পিছনে পড়ে যাবে। কারণ ঘোড়া 4 পা তুলে যখন দ্রুত ছোটে, সব গাড়িকে পিছনে ফেলে পাস করে চলে যাবে। এই দ্রুতগামী ঘোড়াকে আপনি যদি 500 বছর ছুটাতে চান, তাহলে আপনার তো খাওয়ার প্রয়োজন আছে, আছে না নাই? পেশাবের প্রয়োজন আছে, পায়খানার প্রয়োজন আছে, বিশ্রামের, ঘুমানোর দরকার আছে। এখন যদি 500 বছর একটানা ঘোড়ার পিঠে আপনি ছুটতে চান, কত পথ যাবেন? এই চিন্তা ভাবনা নিয়ে এখন আপনি বাঁচবেন কতদিন? কথা বলে, একটা তথ্য তো দেবেন। কতদিন? 60 বছর, আমি আরো 10 বাড়তি করে ধরলাম, 70 বছর বাঁচবেন, 72, 75 বছর বাঁচবেন। তারপরে আপনাকে পটল তুলতে হবে না? হবে না? বাচ্চা বেলায় ঘোড়ার পিঠে উঠে ছুট শুরু করেছেন, 500 বছর ছুটতে গেলে, 500 বছর পথ অতিক্রম করতে গেলে তো আপনাকে নামলে হবে না, ঘোড়া দাঁড় করালে হবে না। কারণ ঘোড়া রান করা, ঘোড়ার পথ কম হয়ে যাবে। এখন আপনি একটানা যদি ছুটতে চান, কিন্তু আপনার পক্ষে কি একটানা 500 বছর ছোটা সম্ভব হবে? কারণ 65-70 বছর পরে তো আপনি বুড়ো হয়ে মারা যাবেন, ঠিক কিনা? কিন্তু ঘোড়া ছুটানো তো বন্ধ করা যাবে না। তাহলে আপনার ছেলেকে পিছনে তুলে নিতে হবে, যে আমি তো বুড়ো হয়ে মারা যাচ্ছি, ঘোড়া ছুটানো বন্ধ দিলে হবে না, মরে যায়, আমারে ঠেলিয়ে ফেলে দিন ঘোড়ার পিঠ থেকে। ঘোড়া যেন দাঁড়িয়ে না যায়, ঘোড়া যেন ছোটা বন্ধ না করে। আমি মরে পড়ে গেলাম, এবার তুই চালা। ছেলে চালাতে চালাতে 65-70 বছর যখন হয়ে গেল, ও বুড়ো হয়ে মরবে না? মরবে না? কথা বলে।
ও বুড়ো হয়ে মরবে। আচ্ছা ও যদি বুড়ো হয়ে মরে যায় তাহলে নাতিরে তুলে নেওয়ার দরকার আছে না নাই? নাতিরে তুলে নিতে হবে। নাতি আবার 65-70 বছর বয়স হলে বৃদ্ধ হয়ে মারা যাবে, নাতির পরে এবার কে উঠবে? নাতি পরে ছেলের বাচ্চা যে তারে তুলে নিতে হবে। এবার 500 বছর ছুটতে গেলে অন্তত 9-10 পুরুষ ভবিষ্যৎ জেনারেশন ঘোড়ার পিঠে তুলে নিতে হবে। এক এক করে মারা যাবে, কবরস্থ হবে, আর একজন চালাবে। এইভাবে 9-10 পুরুষ একটা না চালানোর পরে 500 বছর ঘোড়া চালালে কত পথ একটা অনুধাবন করা যাবে, অনুভব করা যাবে। ঠিক না ভুল? কিন্তু দুনিয়ার মানুষের পক্ষে সম্ভবপর নয়। এইভাবে 9-10 পুরুষ একের পর এক বুড়ো হয়ে মারা যাবে, আর একজন চালাবে। এইভাবে তো সম্ভবপর নয়। আল্লাহ নবী বলছেন এত লম্বা সেতু আল্লাহ বানিয়ে রেখেছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে পথ অতিক্রম করা সম্ভব নয়। তবে এক কথায় তোমরা শোনো, পৃথিবীর জমিন থেকে নীল আসমান যত দূরের পথ, এক একটা জাহান্নামের এরিয়া তার থেকে আরো 10 গুণ 20 গুণ বেশি লম্বা পথ। 10 গুণ 20 গুণের থেকে বেশি লম্বা করে আল্লাহ একটা জাহান্নাম বানিয়ে রেখেছেন। পৃথিবীর এরিয়া যতটা লম্বা তার থেকে বেশি লম্বা করে আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন। এই জাহান্নাম এইভাবে জ্বলতে থাকবে 7 খানা। কখানা? 7 খানা জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে। আর তলার দিকে তাকিয়ে যদি দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে সেতু বানানো, ওই সেতুতে উঠলে আপনার মনে ভয় লাগবে না? লাগবে না? আর ভয় এই জন্য লাগবে, তলায় জ্বলছে আগুন, আর যদি কাঁথি শীত হয়ে সাইডে যদি পড়ে যায় আগুন তো আমারে গ্রাস করে খেয়ে নেবে আর জনম জনম দগ্ধ করবে। এই ভয়ে এমনি হাত পা টলিয়ে পড়বেন না? পড়বেন না? এমনি হাত পা টলিয়ে পড়ে যাবে। 2-10 ধাপ দৌড়িয়ে ছুটে গেলে যেতে পারবে, তারপরে আর যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, নবী প্রেমিক যারা, ওরা ওই জাহান্নামের সেতুর প্রথম রাস্তার মুখে যখন যাবে, ফেরেশতারা বলবেন ইয়া আখি, ও আল্লাহর বান্দা, ও দুনিয়ার মানুষ ভাই, একটু চোখ বন্ধ করো। কি করো? চোখ বন্ধ করো। লোকটি বলবে কেন? বলবে এই জন্য চোখ বন্ধ করতে বলছি, এই জাহান্নামের আগুন দেখলে তোমার অন্তরে তেরাস হবে, ভয় হবে, এই পথ অতিক্রম করতে পারবে না, আরো হয়তো মারাও যাবে, চিন্তা করতে করতে বেহুশ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই জন্য তুমি চোখ বন্ধ করো। লোকটা যেই চোখটা মুজে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা বলবেন উদখুল, এবার চোখ তুমি খোলো, চোখ আলগা করো। লোকটা সঙ্গে সঙ্গে চোখ আলগা করবে। চোখ আলগা করার পরে আল্লাহর রহমতের ফেরেশতা বলে মা তারা, এবার একটু তাকিয়ে দেখো পিছনের দিকে, পিছনের দিকে একটু তাকাও, তাকিয়ে দেখবে জাহান্নাম পিছনে। লোকটা জাহান্নাম পেরিয়ে অপর পারে পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 1500 বছরের রাস্তা চোখ বন্ধ করেছে আর আলগা করেছে। এর ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে এই 1500 বছরের রাস্তা জাহান্নাম পার করে অপর পারে পৌঁছে দিয়েছে। আচ্ছা, এই সুযোগ যদি আমাদের নসিবে না জোটে, আমরা কি জাহান্নাম পাড়ি দিতে পারবো? পারবো? নিজের প্রচেষ্টায় যদি আপনি জাহান্নামের সেতুর উপর দিয়ে চলেন, 10 হাত 20 হাত কিংবা 50 হাত 100 হাত দৌড়িয়ে ছুটে যেতে পারবেন। তারপরে অবশ্যই টলি আপনার পড়তেই হবে, সাইডে কোনো ধরা কিচ্ছু নাই। ওখানে আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? এই রহমত যদি পেতে হয়, কবর পরীক্ষায় প্রথমে আমাকে পাস করতে হবে। কবরের পরীক্ষাটা খুব ভয়ঙ্কর, আবার পরীক্ষাটা খুব সহজ। কবরের পরীক্ষাটা খুব ভয়ঙ্কর বেঈমানদের জন্য, খোদাহারাদের জন্য, আল্লাহ ভোলাদের জন্য কবর পরীক্ষাটা খুব ভয়ঙ্কর। আর যারা ঈমানদার মুমিন মুসলমান, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, গায়ে নবীর সুন্নাত লম্বা জামা পরিধান করবে, মুয়াজ্জিন আযানে কান দিয়ে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে শরীক হয়ে যাবে, কিংবা মসজিদ যদি দূরে হয় বাড়িতে নামাজ আদায় করবে, কোনো ওয়াক্তের নামাজ কাজা করবে
করবে না, রমজানের রোজা একটা ইচ্ছাকৃত নষ্ট করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি ছিনতাই করবে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে না, কারো গালে অন্যায় ভাবে শক্তি আছে বলে চড় মারবে না, কোন ব্যক্তির অর্থ আত্মসাৎ করে জোর করে মেজাজ দেখিয়ে আত্মসাৎ করে খাবে না, বিধবার দরজার করার আড্ডাটায় যে নাড়া দিয়ে দরজা খুলে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে যাবে না। ভয় থাকবে কার? আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, এই খারাপ কাজগুলো সে ব্যক্তি কি করতে পারবে? কোনদিন ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান নরনারী, আমারে না দেখে যারা বিশ্বাস করেছো, স্রষ্টা বলে মান্যতা দিয়েছো, তোমরা একটু আমাকে ভয় করো। কাকে? থানার ওসিকে নয়, এলাকার প্রধানকে নয়, মেম্বারকে নয়, এমএলএ কে নয়, ডাক্তারকে নয়, মাস্টারকে নয়, জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ গন্ডার হিংস্র জীব জন্তুকে ভয় করা নয়। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার ভয় তোমার হৃদয়ে বেশি বেশি করে স্থান দাও। আমার ভয়টা যদি হৃদয়ে স্থান দিতে পারো, কোনদিন চুরি করতে যেতে পারবে না, ছিনতাই করতে যেতে পারবে না, গুন্ডামি করতে যেতে পারবে না, মদের আসরে বসে মদের ক্লাস ধরতে পারবে না, সুদের টাকা গরিব দুঃখীর উপরে বোঝা চাপিয়ে দিয়ে যে টাকা ধার দিয়েছো, আসল টাকা আসলই থেকে যাবে। শতকরা মাসে 3 টাকা, শতকরা মাসে 4 টাকা 5 টাকা গরিব মানুষের অর্থকার উপার্জন করা পয়সা তোমার সুদের কারবারের জন্য তাকে দিতে হবে। বিবি বাচ্চার মুখে খাদ্য না তুলে দিয়ে আর 2 দিন মাত্র বাকি আছে, ওর তো সুদের টাকাটা দিতে হবে। আর সুদখোর যারা আছে, আসল টাকার মায়া ওদের নাই, কিন্তু সুদের মায়াটা ওদের বেশি। ঠিক বললাম না? বললাম। আসল দিস না দিস আমার কোনো আপত্তি নাই, কারণ আসল নিলে তো বাচ্চা পাবো না। ঠিক না ভুল? আসল চেয়ে নিলে তো বাচ্চা পাবো না। এজন্য আসল যতদিন রাখবি রাখ, আমার কোনো দুশ্চিন্তা থাকবে না। দুই নম্বরের জামাই যিনি, হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। এই ওসমান গনি রাদিয়াল্লাহু, একে মদিনার ধনী বলা হতো। নবীর টোটাল সাহাবীদের ভিতরে ওসমানের মতো অর্থ সম্পদ, জায়গা জমি আর কোন সাহাবীর ছিল না। যেমন পয়সা করি অর্থ সম্পদ আল্লাহ ওসমানের দিয়েছিলেন, ওসমান এবং তেমন আবার অকাতরে সব দান করে দিয়ে দিতে। সিরিয়া থেকে ব্যবসা করে 7টা উটের পিঠে মাল বোঝাই করে ওসমান গনির ব্যবসায়ীরা ওসমানের ঘরের দরজার কাছে এসেছেন। এমন সময় এক ভিক্ষুক গেছে ওসমানের বাড়ির দরজায়, পাঠিয়ে দিয়েছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, মদিনার কোন ব্যক্তি তোমার ভিক্ষা দেয় নাই, সমস্যার সমাধান করে নাই। ও ভাই, আমি মুহাম্মদ, আমারও দেওয়ার মতো কিছু নাই, ঘরে একটা দানা নাই, হাড়ি শূন্য, হাড়ি খালি। তবে একটা জায়গায় তোমারে পাঠাবো, যেখান থেকে তোমার ফিরে আসতে হবে না। এই জন্য তুমি কি সেখানে যাবে? ওসমান বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক জায়গায় পাঠাবেন সেখান থেকে বিফলে ফিরতে হবে না। যদি আপনি নাম বলে পাঠান অবশ্যই যেতে পারি। রাসূল বলেন, আমার 2 কন্যার স্বামী, যার নাম জিন্নুরাইন ওসমান গনি, মদিনার মানুষেরা তারে ধনী বলে বলে ডাকে। ওসমানের বাড়ি যাও, আর আমার নামটা যে বলবে তোমার শ্বশুর পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে? আচ্ছা, এখন যদি জামার বাড়ি কোন লোকের শ্বশুর পাঠায়, জামাই খুশি হবে তো? বলে, ওনার সাইকেল দেওয়ার কথা ছিল, মোটর সাইকেল দেওয়ার কথা ছিল, 36 ইঞ্চি কালার টিভি দেওয়ার কথা ছিল, খাট আসক দেওয়ার কথা ছিল, আল্লাহর ড্রেসিং টেবিল দেওয়ার কথা ছিল, কিচ্ছু দেয়নি, দেশে শুধু মেয়ে। ঠিক কি না? আর উনি আমার কাছে পাঠিয়ে দিয়েছে 5000 টাকা দিতে। যে পাঠিয়েছে তার কাছে আবার যাও। বলবে না? বলবে না। এখানে অবশ্য বলবে না, শ্বশুরের মর্যাদা রক্ষা করবে। খিদিরপুরের মানুষেরা ভালো, এদের নামে বদনাম দেব না, কারণ প্রতি শুক্রবার আমার আসতে হয়। ঠিক ঠিক ঠিক, প্রতি শুক্রবার আসতে হয়। আবার ঝামেলায় পড়ে যাবে।
এই জন্য এখানকার মানুষেরা সব সময় ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, সবাই বলেন আমিন। আমার ভাইরা, ভিক্ষুক গেছে ওসমানের বাড়ি, যে দাঁড়িয়ে আছেন প্রাচীরের দরজার মুখে। লোকটা বলছেন ওসমান এখন কি করছে, কেমন আছে আগে দেখে নেই। ধনী মানুষ একটু রাগান্বিত হয় বেশি, বেয়াদবি টবি সহ্য করতে পারে না, এজন্য দাঁড়িয়ে দেখে দুপুরের রান্নার খাবার ওসমান গনির জন্য বাড়ির দাসী চাকরানি রান্নার খাবার এনেছেন জোহরের নামাজ বাদ। এখন প্রাচীরের দরজার মুখে ভিক্ষুক দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে শাক দিয়ে আর রুটি নিয়ে এসেছে। রুটি আর শাক, আমাদের দেশে রান্না হয় না শাক, ভালো মন্দ হলো শাকের তরকারি হয় না, কথা বলেন হয় তো শাক, শুধু শাক, তরকারি কিচ্ছু না। এখন ওসমান গনি খাওয়া শুরু করেছেন, খেতে খেতে পেট ভরে গেছে। নই বলছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে। ক ভাগ? পেটটারে তিনটে ভাগে ভাগ করবে। এক ভাগ খাদ্য খাবে, এক ভাগ পানি খাবে, এক ভাগ খালি রাখবে। আর আমরা যদি খানা সাথী বাড়ি যাই, তিন দিনে মানে খাওয়া অনেক বুদ্ধিমান চালাক আছে, ওরা প্রথম সবে একবার বলবে, মাঝখানের দিকে দেড়টা দুটোর দিকে আরেকবার বলবে, আর শেষ বেলার দিকে যখন ৫-৭ জন বসেছে খাদিম টাদিম করছিল, খাওয়া হয়নি, ওরা যখন শেষ বেলা বসেছে ওই সব আরেকবার বলবে। মানে ৩ বার বসে খাবে, পয়সা তো লাগবে না। বাড়ি যাওয়ার পরে স্ত্রী রাতের বেলা 11:30-12টার দিকে ডেকে বলছে এসো খেয়ে নাও। বলে তোর খিদে লাগে খা, তোর ক্ষুধা লাগে খা, আমার জন্য 3 দিন খাওয়ার জন্য ডাকবে না। যা খাবার খেয়েছিস 3 দিন আর মা লাগবে না। শাক রান্না একটু বেশি হয়ে গেছে, পাশিকারে ডেকে বলছে বাড়ির চাকরানি দাসী এদিকে। বাড়ির চাকরানি দাসী এসে গেছে ওসমান গনি রাদিয়াল্লাহু সামনে, যে এসে গেছে বলছে আর শাক আছে? মনে মনে করছে চাকরানি দাসী বোধহয় টেস্টফুল ভালো হয়েছে, শাক রান্নাও মাঝে মাঝে ভালো হয় না, সুন্দর হয়, টেস্টফুল হয়। অনেকে তরিতরকে না নিয়েও শাক সেই খায় যদি রান্না ভালো হয়। এখন চাকরানি মনে করছে বোধহয় শাকটা খুব টেস্টফুল হয়েছে, পছন্দ হয়েছে, তো বলছে হুজুর এখনো আছে। হযরতে ওসমান গনি রাগান্বিত হয়ে গেলেন, আমারে যা দিয়েছো এটাই আমার জন্য যথেষ্ট, সব সংকলন করে খেতে পারবো না, বাড়তি থাকবে। এরপরও হাঁড়িতে আছে, বলে নাম এখনো হাঁড়িতে আছে, লাগবে নাকি? ওসমান গনি বলছেন আর প্রয়োজন নাই, বাড়ির লোকের সবার খাওয়া হয়ে গেছে। বলে নাম সবার খাওয়া হয়েছে, আপনার শুধু বাকি ছিলেন, আপনার জন্য বরাদ্দ করেছি, এখনো হাঁড়িতে আছে। ওসমান বললেন সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমার পাতে এখনো কিছু শাক বাড়তি আছে, এখনো হাঁড়িতে বেশি আছে, এই বাড়তি রান্না কেন করেছো জবাব দাও। আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারীরা হলো শয়তানের ভাই। যতটা লাগবে ততটা রান্না করো, বেশি রান্না করে নষ্ট করবে, তুমি শয়তানের আদর্শের অনুসরণকারী হবে, শয়তানের ভাই হবে তুমি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বকাবকি করছে দেখে বলছে ভিক্ষুক বলছে মোহাম্মদ আর জায়গা পাইনি, শাক একটু বেশি রান্না হয়েছে বলে পাশিকার তো ধরি খেতে যাচ্ছে, এত বেশি রান্না করলে কেন? আর আমারে এমনি এমনি পয়সা দেবে, আমার এমনি এমনি খাবার দেবে, আমার সংসারে অভাব দূর করবে। মোহাম্মদ আসলে ভুল করিয়ে এই একটা কট্টর, এই একটা নিষ্ঠুর মানুষ, এই কৃপণ, এর কাছে আমারে পাঠিয়ে দিয়েছে। ভিক্ষুক পাশিল থেকে ভিতরে ঢুকেনি, দৃশ্য দেখে ও ভয়তে আল্লাহ নবীর কাছে আবার চলে গেছে। আল্লাহ নবী বলছেন ভাই আমার জামাই তোমারে খুশি করেছে তো? বলছে আমার চেহারা দেখে বুঝতে পারছেন না মোহাম্মদ? বলছে তোমার চেহারা দেখছি মলিন কালো মার্কা, এই জন্য আমি বুঝতে পারছি না তুমি খুশি হয়েছো। খুশি হলে তো মুখের একটা ভাব পাওয়া যায়। বলছেন যাওনি তুমি? বলে প্রাচীরের দরজায় যে যা দেখেছি তাতে ভিতরে ঢোকার সাহস আমার হয়নি।
আল্লাহ নবী বললেন কিসে কি হয়েছে? বলে এইরকম ঘটনা শাক কত আমরা নষ্ট করি, রান্না করে বেশি খেতে পারি না, ফেলে দেই, গরু ছাগলের দেই, কত জীব জন্তুকেও খেতে দেই, বেশি খেতে পারি না বলে বাড়তি গুলো নষ্ট করে ফেলি। এই জন্য ওসমান তার পাচিকারে ধরে খাওয়ার মতো হয়তো ধরে খায়, ভয়তে আমি ঢুকে নাই। আল্লাহ নবী বলেন ওসমান বাড়ির লোকের সঙ্গে কি করলো তোমার আর দেখতে হবে না, তুমি সরাসরি ওসমানের কাছে যাবে, যে আমি পাঠিয়ে দিয়েছি, বলবে তোমার সংসারে অভাব অনটন দূর করার জন্য কিছু তোমাকে সাহায্য করতে বলবে। দ্বিতীয় দিন ইহুদি বলছেন আবার যেতে হবে ওসমানের বাড়ি। নবী বলছেন ওসমান ছাড়া দুঃখের দুঃখ মোচনের আমি তো কাউকে দেখছি না, যাও। ইহুদির ইচ্ছা নাই, তবু নবী বলছেন, এই জন্য বাধ্য হয়ে এসেছেন। তখন সন্ধ্যা, সূর্য ডোবো ডোবো ভাব, সন্ধ্যার ঘন ঘটা নেমে আসা স্বভাব। ও লোকটা মনে মনে চিন্তা করলো, মুসলমানদের সন্ধ্যা বেলা সূর্য ডুবে গেলে একটা নামাজ আদায় করতে হয়। এটা কি নামাজ? মাগরিবের নামাজ। মুয়াজ্জিন আযান ধ্বনি দিচ্ছে পার্শ্ববর্তী এলাকায় মুসলমানের আল্লাহর ইবাদত বন্দেগি করবে। এখন যেহেতু খাবার চাওয়া যাবে না, কারণ মুসলমান তো কম বেশি রাগী ছিল, আমি পূর্বদিন গতদিন এসে দেখেছি, তো নামাজটা হয়ে যাক, একটু শান্ত হয়ে যাক, তারপরে আস্তে আস্তে গুটি গুটি পাই যাব। ওসমান যখন নিশ্চিততা অবলম্বন করে যে কেরাত তাসবিহ তাহলিল করবে, যায় নামাজের পাটিতে বসে, এবার নামাজ শেষ হয়ে গেছে, ওসমান গনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, বিভিন্ন আল্লাহর নামে তাসবিহ পাঠ করছেন। আর সন্ধ্যার ঘন ঘটা মাগরিবের নামাজের পর পর বাড়িতে এলাকায় সব সন্ধ্যা এসে যায় না, দিনের আলো আর থাকে না। মাগরিবের নামাজের পরে দেখবেন ঘন ঘন অন্ধকার নেমে যায়। এইজন্য অধিকাংশ বাড়ির মেয়েরা ঘরের আধার দূর করার জন্য প্রদীপ বাতি জ্বালায়, জিরো লাইটটাও দেওয়ালের গায়ে সুইচ টিপে জ্বালিয়ে দেয়। ঠিক না ভুল? আধার দূর করার জন্য আলো জ্বালিয়ে দেয়। বাড়ির চাকরানি ঝি গতদিন যে শাক রান্না করে এসে বকাবকি শুনেছে, এই তো বাড়ির চাকরানি ঝি পরিবেশন করেন বাড়ির মানুষকে, এই একটা বাতি জ্বালিয়ে এসেছে। আমাদের দেশে আগে টেমি জ্বালানো হতো, জানেন তো নাকি? এখন তো রেশনে কেরোসিনও দিচ্ছে না, টেমিরও কোনো ব্যবস্থা নাই। মানে কেরোসিন আপনাদের দেয় বোধহয় নাকি? দুই এক সময় দেয়, আর আমাদের দিকে টোটাল শহর এলাকায় মোটেই দেয় না, মোটেই দেয় না। মানে সরকারি বিদ্যুৎ লাইন চালু হয়ে গেছে, কেরোসিনের আর দরকার নাই। যাই হোক, যখন এই বিদ্যুৎ লাইনের ব্যবস্থা ছিল না, তখন অধিকাংশ বাড়িতে লম্প বাতি টেমি জ্বালানো হতো। ঠিক না ভুল? আবার অনেকের বাড়িতে কালী পড়ে বলে হারিকেন জ্বালানো হতো। অনেক সময় কোন মেয়েদের বাচ্চা হলে শ্বশুর বাড়ি থেকে যখন বাচ্চা নিয়ে মেয়েরা স্বামীর ঘরে আসে, হারকেন পর্যন্ত নিয়ে আসতো। আমার বউ তো হারকেন প্রত্যেকের বাড়িতে এসে সময় আনতো, যখন ইলেকট্রিক লাইন ছিল। তো যাই হোক, ঘরে কালিও পড়বে না, হারকেন আলোটাও একটু বেশি হবে। ঠিক কি না? তো এই টেমি জ্বালিয়ে নিয়ে এসেছে তাড়াতাড়ি করে। সন্ধ্যাবেলা মেয়েদের একটু কাজ বেশি থাকে, হাঁস তুলতে হবে, মুরগি তুলতে হবে, গরু ছাগল বাঁধতে হবে, ঝাড় দিতে হবে, অনেক জায়গার পাড়া ছেলের দরজা লাগাতে হবে, একটু কাজ থাকে মেয়েদের, ছেলেদের থেকে অনেক বেশি কাজ থাকে। এই জন্য তাড়াতাড়ি টেমির পুলতে একটু বেশি করে টেনে দিয়ে আলো ধরিয়ে দিয়েছে, যাতে নিভে না যায়। এখন একটু আগুন জ্বলছে বেশি বেশি, ওসমানের সামনে যে টেমিটা দিয়েছে বলতে একটু বেশি টানা, আর বেশি টানলে তেল একটু বেশি পড়বে কিনা। আগুন জ্বলছে বেশি, ওসমান বলছে বাড়ির চাকরানি পাশে কাছে এদিকে ডেকেছেন, কাছে কাছে এসেছেন, এসে বলছেন ইয়াই হল মালিক, এ বাড়ির কর্তা মালিক, কি জন্য ডাকলেন? বলে লম্পটা জ্বালিয়ে দিয়েছে কে? বলে আমি নিজে জ্বালিয়ে এনেছি আপনার আধার দূর করার জন্য। বলে পুলতে এত লম্বা করে টেনে আগুন বেশি কেন জ্বালাচ্ছ? তেল বেশি পুড়ে যাবে। আল্লাহর দরবারে শয়তানের ভাই হিসাবে আমাকে আসামি সাব্যস্ত হতে হবে, যতটা প্রয়োজন ততটা ব্যবহার করো, বাড়তি ব্যবহার করলে, বাড়তি নষ্ট করলে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত হতে হবে, কারণ সব নেয়ামত হলো আল্লাহ। ঠিক কিনা?
বকাবকি করছে। ভিক্ষুক বলে মোহাম্মদ আর জায়গা পায়নি, কত টেমির বলতে আমরাও টেনে বাড়তি করে দেই, আগুন জ্বলে এক আলোতে কাজ মিটে যায়। যে লোকটা মদিনার ধনী, তার বাড়ি একটা টেমি লম্পন বাতি একটু বেশি হয়েছে, তাই পাসিকারে জানো এক্ষুনি তাড়িয়ে দিল, মারধর করলো। এইরকম বকাবকি করছে, রোজ রোজ কেন তোমার কাজের ভুল হয়? এই জন্য বকাবকি করছে। সেই লোকটা বিনা পয়সায় বিনা পরিশ্রম আমার মাল দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে ভুল করে আমারে এক নিষ্ঠুর ব্যক্তির কাছে আমারে পাঠিয়ে দিয়েছে, কিরবন বকিলের কাছে পাঠিয়ে দিয়েছে। এ কোনোদিন বিনা পয়সায় কিছু দিতে পারে না। আবার ফিরে গেছে পয়গম্বরের কাছে। নবী বলছেন খবর কি? বলে অন্য কোন লোক যদি থাকে তার বাড়িতে পাঠান, ওই লোকটার বাড়িতে আর পাঠাবেন না। নবী বলছেন কেন, কি হয়েছে? বলে এই কাণ্ড দেখছি। আল্লাহ নবী বললেন কি ঘটলো তার বাড়িতে, পাসিকার সঙ্গে কি ব্যবহার করলো ওটা তোমার দেখতে হবে না। যাও তুমি নিশ্চুপতা অবলম্বন করে মাথা নিচু করে ওসমানের ঘরে দরজায় যাবে। ইহুদি বলল মুহাম্মদ আমি যেতে পারি, তাহলে একটা কাজ করতে হবে। নবী বলছেন কি করতে হবে? বলে আপনি সই করে একটা দরখাস্ত লিখে দেন, যাতে ওসমান যেন আমারে ফিরিয়ে না দেয়। আপনি পাঠিয়েছেন, মুখে বললে বিশ্বাস করবে না, এজন্য আপনার সই করে একটা দরখাস্ত লিখে দেন। আল্লাহ নবী ডেকে বললেন আমার মুহাম্মদের সাহাবী উমাইয়া, আমিরে মুআবিয়া, সালমান ফারসি, বিশ্ব নবীর প্রিয় সাহাবী আলী মুর্তজা, এরা চিঠি লিখতেন। আর নবী আঙ্গুলে ছিল একটা রূপার আংটি, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা। আংটি গায়ে কালি মাখিয়ে ওই চিঠির উপর একটা করে স্ট্যাম্প লাগিয়ে দিতেন। আমাদের স্কুলের হেডমাস্টারেরা যেমন কোন দরখাস্ত নিয়ে গেলে একটা স্ট্যাম্প দিয়ে সই করে দেয়, কি দেয় না? দেয় না? অফিস আদালতে গেলে একটা স্ট্যাম্প মেরে দেয়, তার তলায় সই করে দিয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে সালমান ফারসি বলে একজন সাহাবী, আমিরে মুআবিয়া বলে একজন সাহাবী, আর বিশ্ব নবীর জামাই আলী, এই তিনজনের কাছ থেকে পয়গম্বর চিঠি লিখে নিতেন, কারণ নবী লিখতে জানতেন না। তবে তথ্যগুলো নবী বলে দিতেন, এইভাবে এই ভাষায় লেখো। এই জ্ঞানটা আল্লাহ পয়গম্বরকে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর ভাষণ শুনে সাহাবীরা লিখতেন, আর আল্লাহ নবী আংটিতে কালিমা কি একটা স্ট্যাম্প লাগিয়ে দিতেন। বলে আপনি যদি একটা পত্র চিঠি দেন, তাহলে আমি সাহস করে যেতে পারি, অন্য ওসমানের বাড়ির প্রাচীরের ভিতরে ঢুকবো না। নবী বললেন এ আমিরে মুআবিয়া, আমার এই বয়ানটা তুমি লেখো চিঠিতে, যে একজন গরীব এতিম সাহেল মানুষ কিছু অর্থের জন্য আমার কাছে এসেছে, তবে আমার দেওয়ার মতো কিছু নাই, এই জন্য তোমার বাড়িতে পাঠাচ্ছি। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্ট্যাম্পটা সই করা মুহাম্মদ রাসূলুল্লাহ আরবিতে লেখা, এই স্ট্যাম্পটা লাগিয়ে দিয়েছে। বলে এই নিয়ে যাও ভাই। ওসমান কি করলো বাড়ির লোকের সঙ্গে, এটা জানো তুমি দেখবে না। আমি যে চিঠিটা দিলাম, চিঠিটা নিয়ে তুমি চলে যাও। চলে গেল ওই ভিক্ষুক। আমার ভাইরা, ওই সাহেল মানুষ এতিম মানুষটা চলে গেল, প্রাচীরের দরজার কাছে চলে দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু হিসাব নিকাশ করতেছে। ব্যবসায় সিরিয়ায় পাঠিয়ে দিয়েছে 7টা উটের পিঠে বিদেশ থেকে মাল কিনে সিরিয়ার দেশে বিক্রি করার জন্য। আমাদের দেশে অনেক মানুষ আমাদের বসিরহাট ডকঘাটের থেকে মাল কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে না। যে দেশে মালের দাম কম সেই দেশ থেকে মাল কিনে, যে দেশে মালের দাম বেশি সেই দেশে বিক্রি করলে লাভ মুনাফা হবে না। যে দেশে বেশি মুনাফা হবে, লাভ হবে, সেই দেশে বিক্রি করে ওসমান গনি আবার ও দেশে যে মালের দাম কম সিরিয়ায়, সেই দেশ থেকে মাল বোঝাই করে নিয়ে মদিনার জমিনে আসতে বলেছেন। 7টা উটের পিঠে মাল বোঝাই করে কিনে নিয়ে আসছে ওসমান গনির ব্যবসার টাকায়। বাড়ির কাছাকাছি এসেছেন, আসার পরে 2-5 মিনিটের ভিতরে ব্যবসায়ীরা মাল বোঝাই উট নিয়ে ওসমান গনির প্রাচীরের দরজার সামনে আসবে, খবর দেবে মালিককে, মালমাত্তা বুঝে নিন, হিসাব নিকাশ বুঝে নিন, আর আমাদের মাইনাগুলো যা হয় দিয়ে দিন, আমরা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করব। এমন সময় ভিক্ষুক লোকটা ওসমান গনির বাড়ির দরজায় এসে সামনে দাঁড়িয়েছেন। ওসমান গনি বলছেন মাহালুকা মাকবারুকা ইয়া আখি, ও ভাই কি খবর, কোথা থেকে কি জন্য আমার বাড়ির দরজায় এসেছো? লোকটা
লোকটা কোনো কথাবার্তা বলতে ভয় পাচ্ছে, সঙ্গে সঙ্গে চিঠিটা পকেট থেকে বার করে ওসমান গনির হাতে দিলেন। যেই চিঠিটা ওসমান গনি আলগা করলেন, দেখে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা, বিশ্ব নবীর নাম লেখা স্টাম্প। যেই দেখেছে সঙ্গে সেই চিঠিটা নিয়ে নবীজির নাম লেখা, মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় তিনবার চুমা খেয়ে নিয়েছে। চিঠির ভাষা বয়ান কিছুই পড়েননি, নবীর নাম লেখা রয়েছে। ওসমান বলে, পয়গম্বরকে আমার ঘরে পেয়ে গেলাম। জোরে বলেন সুবহান। তিনবার চুমা খেয়ে নিয়ে চিঠির বয়ানটা পড়ে দেখলেন, আল্লাহ পয়গম্বর আমার শ্বশুর পাঠিয়ে দিয়েছেন এই ভিক্ষুককে, অনাহারা এতিমকে কিছু অর্থ দেওয়ার জন্য। নবীর নাম লেখা চিঠি এত দাম, ওসমান গনি রাদিয়াল্লাহর কাছে ডেকে বললেন, ভাই আমার শ্বশুর পাঠিয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত নবীজির পিছনে জামাতে নামাজ পড়তে হয়, আর আমি যদি কম দেই তাহলে নবী আমার হয়তো আবার জিজ্ঞাসাবাদ করতে পারে, তোমার কাছে পাঠিয়েছিলাম চিঠি দিয়ে একজন সাইল ভিক্ষুককে তুমি কি দিয়েছিলে, এখন আমি যেটা দেব সেটা হয়তো রাসূলের কাছে অপছন্দনীয় হতে পারে। এই জন্য বলেন, ভাই কি আর দেব, আমার এই উটের পিঠে ব্যবসায়ীরা এসেছে মাল নিয়ে, প্রত্যেকটা উটের পিঠে মাল বোঝাই করে নিয়ে এসেছে, আর কি কি মাল আছে আমি এখন দেখতে যাই না, তবে তারা বাড়ি ফিরেছে খবর পেয়েছি, তুমি ওইখানে যেয়ে যে উটটা পছন্দ হয় উট সমেত মালগুলো নিয়ে তুমি চলে যাও। বোঝা গেল? যে উটটার পিঠে তোমার পছন্দ হয় মাল, ওই মালগুলো তো তুমি মাথায় করে নিয়ে যেতে পারবে না, কারণ অনেক ভারী মাল। একটা উটের পিঠে অনেক মাল ধরে এবং তারা নিয়ে মরুভূমি জাহাজ যারে বলা হয়, ওই মালগুলো তো মাথায় করে নিয়ে যেতে পারবে না, উট সমেত তোমার দান করে দিলাম। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠির মর্যাদা দিতে নিয়ে যাও। ভিক্ষুক বলে, হায় রে, এসে 2-4 কেজি কম নিতে, 2-4 কেজি জব যদি দেয়, যে লোকটা টেমির বলতে বেশি হয়ে গেলে বকে, শাক রান্না বেশি হয়ে গেলে তারে ধরিয়ে খেতে যায়, আর সেই লোকটা উট আর উটের পিঠের মাল সমেত আমারে দেবে, আমারে ওদের ঠাট্টা বিদ্রুপ করছে। আমি তো পয়গম্বরকে বললাম, অন্য কোন লোক যদি থাকে তার কাছে পাঠিয়ে দেন, ওই রকম মেজাজওয়ালা নিষ্ঠুর বকিল লোকটার কাছে পাঠাবেন না। মুহাম্মদ তবু 3 বার পাঠালো, আর আমি যখন চিঠিটা দিলাম, লোকটা এখন আমারে ঠাট্টা করে বলছে, উট আর উটের পিঠের মালগুলো নিয়ে তুমি চলে যাও। ও বলে, ঠাট্টার একটা সীমা আছে, আমি গরিব দুঃখী ভিক্ষুক, অনাহারা অভাবী, 2-4 কেজি কম কিংবা জব দিলে তো কাজ মিটে যেত, 2-5 দিরহাম টাকা দিলেই তো মিটে যেত, খুশি হয়ে চলে যেতাম। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওসমান বলে, বুঝতে পেরেছি, একটা উট উটের পিঠের মাল তোমার পছন্দ হচ্ছে না, এই জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, আরো কিছু মাল আমার দরকার, আরো কিছু লাগবে। ওসমান বলছে, 7টা উট ফিরে এসেছে সিরিয়ার দেশ থেকে ব্যবসা করে, মাল মাত্রা নিয়ে সংসারের প্রয়োজনে কাজে লাগবে, দেশবাসী গরিব দুঃখীদের দেয়া হবে। কিন্তু নবীর হাতের চিঠি লেখা একজন মেহমান এসেছে, আমি তার দিলাম একটা উট উটের পিঠের মাল, তবু পছন্দ করলো না, তাহলে আর কি দিয়ে তোমারে খুশি করব? নবীর লেখা চিঠির মর্যাদা দাম দেব। ও ভিক্ষুক ভাই, 7টা উটের মাল সমেত সব তোমারে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। কিরাম ধনী আর কিরাম দানি, বোঝা গেল? লোকটা তো বলছে, ঠাট্টার একটা সীমা আছে, ঠাট্টার একটা সীমা আছে, এখনো আমারে তুমি ঠাট্টা করছো। একটা উটের মাল কেউ দিতে চায় না, আর তুমি বললে একটা উট আর উটের পিঠের মালগুলো নিয়ে যাও। এই জন্য আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, একটু কম টম দিলে আমি ফিরে চলে যেতাম। তারপর আবার বলছো তুমি 7টা উট আর উটের পিঠের মাল সমেত তোমারে দিয়ে দিলাম, তুমি চলে যাও। লোকটা তবু চুপ করে দাঁড়িয়ে আছে, ও 2-4 দিরহাম নেবে, 2-4 কেজি গম কিংবা 2-4 কেজি সব নেবে। হযরত ওসমান ডেকে বলছেন, ভাই 7টা উট উটের পিঠের মাল তোমারে দিলাম, এখনো তোমার পছন্দ হয় নাই। আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম, আমার কাছে যদি এখন বাড়তি কিছু থাকতো,
ওই 7টা উট আর উটের পিঠের মাল ছাড়াও আরো যদি কোনো পয়সা করি থাকতো আমি সব তোমারই দিয়ে দিতাম, দিয়ে তোমার মুখে হাসি ফোটাতাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠির বিনিময়ে। তবে বেয়াদবি নেবেন না ও ভিক্ষুক সাহেব ভাই, আমার কাছে আর কিচ্ছু নাই, যা ছিল সব তোমারই দিয়ে দিয়েছি, এইগুলো তুমি সংসারে খরচ করো। সেই খোদার কসম, যেদিন এই মালগুলো ফুরিয়ে যাবে, টাকা নিঃশেষ হয়ে যাবে, আবার তুমি আসবে, আমি ওসমান বেঁচে থাকলে আবার তোমারে বেশি বেশি করে দেব। নবীর মর্যাদা আছে না, নবীর দাম আমরা 1 পয়সা দিতে চাই না, সাহাবীরা দিয়েছে। এইজন্য মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী তার কদর জানে সাহাবী। নবীর কদর, নবীর মর্যাদা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটা দিয়েছে তার প্রিয় সাহাবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু চুপ করে দাঁড়িয়ে আছে। পয়গম্বর বলল, কারো কাছে টাকা নাই? ওসমান গনি বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি খালি হাতে মসজিদে নববীতে আসি না, আমি যখনই আসি কিছু পয়সা কাছে করে নিয়ে আসি, কারণ আপনার কখন দরকার হয়, কখন প্রয়োজন হয়, আর আপনি চেয়ে পাবেন না, মুখ কালো হবে। আমি ওসমান ওটা পছন্দ করি না, এজন্য যখনই মসজিদে নববীতে নামাজ পড়তে আসি কিছু না কিছু আমার পকেটে করে নিয়ে আসি। রাসূল বলছেন, ওসমান তাহলে তোমার কাছে কিছু আছে? ওসমান বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, কিছু আছে। বলে, কত আছে? বলে, পকেট থেকে বার করে না গণনা করলে, না দেখলে বলতে পারবো না। রাসূল বলেন, বার করো তাড়াতাড়ি, রাত বেড়ে যাচ্ছে, হাসান হোসেনকে ফেরত আনা যাবে না, বেশি রাত হয়ে গেলে ইহুদি তো আর কারো কথা শুনবে না। ওসমান গনি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা রক্ষার জন্য বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। কি পড়লেন? বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। আর আমরা সামনে যখন খাবার আসে গপাগপ তুলি আর খাই, মাছ পজিশনে যে বলা হলো বিসমিল্লাহ তো বলা হয় না, এরকম ঘটনা ঘটে না? মাঝখানের দিকে যেয়ে মনে হচ্ছে যে বিসমিল্লাহ তো পড়া হয় না, শয়তান বলছে তুমি পেট ভরবে আর আমি না খেয়ে থাকবো, এইজন্য তোমার মগজ থেকে বিসমিল্লাহ দূর করে দিছি, তুমিও কিছু খাও আর তোমার খাওয়ার সঙ্গে আমারও খাওয়া হবে। এটা হাদিস শরীফের কথা। মানুষ বিসমিল্লাহ না পড়ে খেলে মানুষ যা খায় এর অর্ধাংশ শয়তানের পেটে যায়। হযরত ওসমান গনি নবী সাহাবীরা যখনই কোনো কাজ করতেন আগে বিসমিল্লাহ শরীফ পাঠ করতেন। আমরা মুসলমান, সেই নবীর উম্মত, আমরা জীবনে বিসমিল্লাহর নাম একবার জবানে আনি না। রাস্তায় যদি হঠাৎ চলতে যে নায়িকার দিকে, সুন্দরী মেয়ের দিকে তাকাতে যে ইটের মাথা উঁচু হয়ে রয়েছে রাস্তায়, হঠাৎ যদি একটু হোঁচট খায়, বলে বাপ রে, মা গো, হোঁচট খেয়েছে, আষাঢ় খেয়েছে, মারে ডাকে, বাপরে ডাকে, আর নখ উল্টে গেলে আরো কত কি বলে, তার ঠিক ঠিকানা নাই। কি ভুল বললাম? নখ উঠে গেছে, মনের মানুষের দিকে তাকাতে গিয়ে মনের মানুষ ও সঙ্গে সঙ্গে বলে, তোর জন্য আমার নখ উঠে গেছে, দেখ কি করে কি করব। আমার ভাইরা, উসমান গনি বিসমিল্লাহ শরীফ পাঠ করে পকেটে হাত দিলেন, যে টাকা হাতে লাগলো, টাকা বার করে গণনা করলেন, দেখলেন টোটাল 200 দিরহাম আছে। বর্ণনাকারী বলছেন, আসলে বিসমিল্লাহর ফজিলতের কারণে আল্লাহ পাক উসমান গনির পকেটে কম টাকা থাকলেও 200 পূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বিসমিল্লাহর মর্যাদা যদি রক্ষা না হয়, সাহাবীরা হয়তো বিসমিল্লাহ পরবর্তীতে পড়বে। এই জন্য আল্লাহ পাক পুরো 200 টাকা পরিপূর্ণ করে দিয়েছে। রাসূলের হাতে ওসমান গনি তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আর যাওয়ার প্রয়োজন নাই, এনাফ যথেষ্ট হয়ে গেছে। এই নেন আপনার প্রিয় জামাই আলী মুর্তজার হাতে দিয়ে দিন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন রাতের বেলা গেলে কি ইহুদি হাসান হোসেনের ফেরত দেবে? নবী বলছেন, তুমি যাবে রাস্তায় ইহুদির বাড়ি, আর আমি এদিকে জায়নামাজের পাটি পেতে কাবা শরীফ মুখ হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তখন হাত তুলে দোয়া কামনা করব, যত সময় হাসান হোসেনকে নিয়ে আমার সামনে এসে ফেরত নিয়ে না এসে দাঁড়াবে, তত সময় দোয়া বন্ধ করব না। আর আমাদের দোয়া, কোরআনের আয়াত যদি 3টে পড়ে, বলে হুজুর এত লম্বা দোয়া করে, দোয়া ধরিয়েছে তো ছাড়ে, এ বলে না,
কিছু মানুষ বলে যারা কোরআন হাদিস পছন্দ করে না, আল্লাহর কাছে চাওয়াটা পছন্দ করে না, এদের গায়ে বিষ লাগাতে হয়, ঝাল লাগাতে হয়, তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবে, তাবারুক দেবে, নেকি চলে যাব, কিংবা মসজিদে বাতরা দেবে, জিলবি দেবে, তাড়াতাড়ি নিয়ে বাচ্চার জন্য নিয়ে যাব, হুজুর দোয়া ধরিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। সংখ্যা কথা আমার ভাইরা, দেখতে দেখতে রাত 12টা বেজে এসেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু টাকা নিয়ে ছুটতে শুরু করলো। রাসূল 2 রাকাত নফল নামাজ পাঠ করে আল্লাহর দরবারে মসজিদে নববীর ভিতরে হাত তুলে দোয়া শুরু করেছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া আল্লাহ কি কোনদিন ফেরত দিয়েছে? পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ওয়াদা করা ছিল সূর্য ডোবার পরে আর ছেলে ফেরত দেবে না, দিনের আলো থাকতে, সূর্য আকাশে থাকতে ছেলে ফেরত দেবে। টাকা জোগাড় করতে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সূর্য তার গতিপথে প্রচলিত, অশামসু ওয়াল কামারু বিহুসমান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান। তুমি চাঁদ সূর্যকে যদি তামাম পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার করে তুমি ঘুরিয়ে দিয়ে থাকো, তুমি ইচ্ছা করলে আবার উল্টো দিকেও ঘোরাতে পারো। তুমি যদি পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে নিয়ে যেতে পারো, আর পশ্চিম থেকে ঘুরিয়ে ভোরবেলা পূর্ব দিকে আবার দৈনন্দিন উদয় করে দিতে পারো, আবার তুমি উল্টাও ঘোরাতে পারো। কথাটা ঠিক না ভুল? আল্লাহ পাক এই সূর্যকে একদিন পূর্ব দিক উদয় করে সকাল করবে না, পশ্চিম দিক উদয় করে সকাল করবে। দিনটি হলো ইয়াউমুল কিয়ামাত, যেদিন হাসরের মাঠ হবে। সেদিন 9টা ধানের চাল পাটা গুনে নিতে পারবেন। সূর্য সেদিন আর পূর্ব দিকে উঠবে না, ওজন পথে পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে ডুবতে যাবে। জোরে বলুন আমিন। আলী রাদিয়াল্লাহু ইহুদির ঘরের দরজায় যেয়ে বলে, ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা ইহুদি ভাই, আমি আপনার বাড়ির দিন মজুরি, আপনার খেজুর বাগানে কাজ করি, কুয়া থেকে পানি তুলে মশক ভরে বাড়ির বড় পাত্রগুলো ভর্তি করে দৈনন্দিন মজুরি দেন, তাই নিয়ে আমার সংসার পরিচালনা করি। মাঝখানে 1 সপ্তাহ কাল কঠিন রোগে পড়েছিলাম, এই জন্য আপনার কাছ থেকে 200 দিরহাম খরচ করে নিয়ে গিয়েছিলাম। আজকের আপনার টাকা সূর্য ডোবার আগে ফিরিয়ে দেওয়ার কথা, এই জন্য টাকা জোগাড় করতে একটু দেরি হয়ে গেছে, তাই এসেছি। আমার 2 বেটার ফেরত দিন। হাসান হোসেন পিতার কণ্ঠের আওয়াজ শুনে ঘরের ভিতরে হাউ হাউ করে কান্না শুরু করেছে। 1 মাস সন্তানের সঙ্গে বাবার দেখা হয় না, হাউ হাউ করে কান্না শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু বলছেন, এ আমার 2 বেটা হাসান হোসেন রে, আমি এসেছি, একটু অপেক্ষা কর, এখনই টাকার বিনিময়ে তোদের ফেরত নিয়ে যাব। ছেলে দুটো কান্না বন্ধ করে না, কারণ রাত হয়ে গেছে কয়েক ঘন্টা, আর রাতের বেলা তো ইহুদি আমাদের ফেরত দেবে না। নবী ওদিকে দোয়া শুরু করেছেন মসজিদ নববীতে। আল্লাহ পাক নবীর চোখের পানি চোখের কোনা দিয়ে নাকের ডগায় আস্তে আস্তে ডেকে বলে, আল্লাহ ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুমের মান্যতা দেয়, আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পাঠ করে, আমার হুকুমের খেলাফ মানুষ ছাড়া কোনো সৃষ্টি করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সূর্যকে ডেকে বললেন, সূর্য আমার পয়গম্বরের আমি কাঁদাতে চাই না। এ সূর্য, যেদিকে গাছের তলায় অস্তমিত হয়ে গেছো, তুমি একটু ওজন ওঠো, আবার দিনের আলো পৃথিবীর মানুষকে দেখিয়ে দাও যে সূর্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহ যদি সেই সূর্যকে কোন সৃষ্টিকে বলে, তারা হুকুম শুনবে না, শুনবে না। সূর্য আল্লাহর হুকুম তামিল করে পশ্চিম দিক থেকে আবার উপরের দিকে উঠে দিনের আলো বার করে দিয়েছে। সূর্যের কাজ হলো আধার দূর করে আলো দেয়া। বিকাল বেলা হয়ে গেছে, অপরাহ্ন বিকাল বেলা, সূর্য বেশ কিছুটা গাছের মাথার উপরে চলে এসেছে। আল্লাহর নবী ইহুদির ঘরের বাইরে দাঁড়িয়ে বলছেন, ইহুদি ভাই, আমার বাচ্চা দুটো ফেরত দাও, তোমার টাকা ফেরত দাও। ইহুদি বলে, মুহাম্মদ, ছেলের চিন্তায় পাগল হয়ে যায়, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কয়েক ঘন্টা রাত হয়ে গেছে, রাতের বেলা তো ছেলে ফেরত হবে না, পূর্বেই বলেছিলাম ফেরত চলে যাও। তোমার আওয়াজ শুনে বাচ্চা দুটো কান্নাকাটি করছে, আমি ওদের রস্ত করতে পারছি না, এখানে আর কথা বলো না, ফিরে যাও, ছেলে ফেরত হবে না।
আলী রাদিয়াল্লাহু বলছেন ইহুদি ভাই খোদার কসম আমি আসতাম না যদি দিনের আলো না থাকতো, সূর্য যদি আকাশে দেখতে পাওয়া না যেত, অবশ্যই আমি আসতাম না, ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, আসতাম না। কিন্তু এখনো তো সন্ধ্যা হয়নি, দিনের আলো আছে, সন্ধ্যা হতে দেরি আছে, আপনি একটু বাইরে আসুন, পশ্চিম দিকে তাকান, সূর্য যদি দেখতে না পান আমার দুই ছেলেরে ফেরত দিতে হবে না। ইহুদি বলে এ আলী কয়েক ঘন্টা রাত হয়ে গেছে, আমি সন্ধ্যার পরে বাইরে বেরিয়েছি, আকাশে তারকা দেখেছি, চন্দ্র দেখেছি, তারকাগুলো চাঁদকে সুন্দর করে আলো দিয়ে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছে, আর তুমি বলছো সূর্য দেখা যাচ্ছে, ওটা সূর্য নয়, ওটা চাঁদ। আলী বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, ওটা আসলে চাঁদ নয়, এটা হলো সূর্য। এই সূর্যের পাশে কোনো তারকা দেখা যাচ্ছে না, বিশ্বাস না হলে বাইরে বেরিয়ে আসেন, ঘরের ভিতরে দিনের বেলা দরজা জানালা লাগালে অন্ধকার দেখা যায়। কথাটা ঠিক না ভুল? দিনের বেলা দরজা জানালা লাগালে দিনের বেলা আঁধার হয়, দিনের বেলা সূর্যকে যদি মেঘ ঢেকে দেয় রাতের মতো দেখায়। 4টার সময় আকাশ মেঘাচ্ছন্ন, দেখবেন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আযান বোধহয় মুয়াজ্জিন এখনই দেবে, কিন্তু এখনো 1.5 ঘন্টা বাকি। এরকম ঘটনা ঘটে না? ঘটনা ঘটে। বলে আপনি ঘরের ভিতরে আধারের ভিতরে দরজা জানলা লাগিয়ে রেখেছেন, আমার দুই ছেলের বাইরে দেখতে দেবেন না, আমার চেহারা দেখতে দেবেন না, এই জন্য দরজা জানলা লাগিয়ে রেখেছেন, তাই ঘরের ভিতরে অন্ধকার দেখছেন, একটু বাইরে বেরিয়ে আসুন। ইখরিজ বাবাকা ইয়া আখি, একটু দরজা দিয়ে বাইরে আসুন, তারপর যদি সূর্য দেখতে না পান টাকা নিতে হবে না, আমার দুই বেটার ফেরত দিতে হবে না। ইহুদি বলে আলী যে তথ্যটা দিচ্ছে দিনের আলো, আমি তো পূর্বেই দেখেছি রাতে চাঁদ উঠেছে, তারকা উঠেছে, আবার হচ্ছে দিনের আলো, তাহলে আলীর কথাটা সত্য না আমার কথাটা সত্য, একটু বাইরে যেই নাই দেখি। ইহুদি দরজা টপকে যেই বাইরে চলে এসেছেন, এসে দেখে আল্লাহে সেই খোদার কসম আল্লাহ পাক নবীর চোখের পানি কবুল করে সূর্যকে আবার হুকুম করেছেন, সূর্য আকাশে গাছপালা থেকে 10 সাত যেন সামনের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে আছে। রাতের আধার নাই, দিনের আলো চলছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আলী বলছেন মা তারা ইয়া আখি, ও ভাই কি দেখছো, সূর্য না চাঁদ দেখছো? ইহুদি বাধ্য হয়ে বলতে শুরু করলো আলী রে হাযা শামস, এটি চন্দ্র নয়, এটি কামারুন চন্দ্র নয়, এটি হলো সূর্য। নবী বললেন আলী রে যাও, আমি তোমার দুই বেটার জন্য কাঁদছি। আল্লাহ পাক নবীর চোখের পানি পছন্দ করে সূর্য উদয় করে দিয়েছেন। আলী বললেন তার দিনের আলো যদি থাকে, সন্ধ্যা যদি না হয়ে থাকে, তার টাকা এনেছি ফেরত দিন, আমার দুই বেটারে ফেরত দিন। ইহুদি ডেকে বলল আলী তোমার টাকা অবশ্যই আমি ফেরত নেব, দুই ছেলেরে তোমারই ফেরত দিয়ে হযরত ইমাম হাসান হোসেনকে ফাতেমার দুলাল ঘরে বানিয়ে দিয়ে দেব। তবে একটা কথা তোমার জিজ্ঞাসা করি আলী, এই সূর্য ডুবান্ত আবার আকাশে উঠিয়ে দিয়ে মানুষের চোখে দেখিয়ে গিয়েছে কে, তথ্যটা আমাকে দাও। আলী বললেন আল্লাহে লা শাক্কা ফিহে, তথ্য যখন জানতে চাইছো আমি সত্য কথা বলি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ পাঠ করে যায় নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া কামনা করে চোখের পানি ফেলছে, বেশি লেট করতে আমারে দিও না, লেট করলে নবীর কান্না বন্ধ হবে না, না যাওয়া পর্যন্ত নবী দোয়া বন্ধ করবে না, তাড়াতাড়ি হাসান হাসানকে ফেরত দাও, টাকা ফেরত নাও। হযরত আলী রাদিয়াল্লাহর কথা শুনে ইহুদি বলল টাকা তোমার ফেরত দিতে হবে না, বিনা টাকায় হাসান হাসানকে ফেরত দিয়ে দিলাম। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এবং যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ডুবান্ত সূর্যকে উদয় করে পৃথিবীর মানুষের চোখে দেখিয়ে দিতে পারে, সেই পয়গম্বর আরো বাকি অন্য কাজগুলো করতে পারে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। ইহুদি বলে আমারে নিয়ে চলো সেই ব্যক্তির কাছে যে ব্যক্তি ডুবান্ত সূর্য উদয় করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু দুই ছেলেরে নিয়ে ইহুদিরে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী বলেন মান আনতা মা ইসমুকা, ও ভাই কে তুমি, তোমার পরিচয় কি? উনি বললেন আমি হলাম এই আলীর মালিক, যে আলী যার খেজুর বাগানে কাজ করে, মশকে পানি ভরে ভরে কুয়া থেকে বাড়ির পাত্রগুলো ভর্তি করে, আমি হলাম আলীর
মালিক, বিশেষ করে খেজুর বাগানের মালিক, কুয়ার মালিক, আমার বাড়ি কাজ করে সংসার নির্বাহ করেন। দুই ছেলে আমার কাছে জামিনদার ছিল, কিন্তু ডুবান্ত সূর্য রাতের বেলা উদয় হওয়ার কারণে আমি বুঝতে পেরেছি আনতা রাসূলুল্লাহ, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন, লা শাক্কা ফিহি। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর, আপনি আমার হাত দুটো ধরে কলেমার দাওয়াত আমাকে দিয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিন। আমি জাহান্নামী হতে চাই না, সত্য পয়গম্বর পেয়ে গেছি। আমি বাকি জিন্দেগি ইসলাম শরীয়তের পায়বন্ধ হয়ে ইসলাম শরীয়তের আইন কানুন মেনে আমার জিন্দেগিটা আমি কাটাবো। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার নবীজির দ্বারা আল্লাহ পৃথিবীতে কোরআনের যত তত্ত্ব দিয়েছে, নবীজিকে দিয়ে তা বাস্তব প্রমাণ করেছেন। কোরআনের একটা তত্ত্ব মিথ্যা বা ভুল নাই। সকলে উঠে দাঁড়িয়ে যান, নবীজির দরবারে একটু প্রাণ ভরা সালাম জানাই। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজি আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবের দুদমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা ও খোদা হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বসে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবিকা খায়রুল মুরসালিন, বেজায় রব্বের দরুদ সালাম বরগুজিদা নবী পর আপনা বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রাত 12টার উপরে হয়ে গেছে। আপনারা ওঠেন আর আমিও বন্ধ করতে পারিনি। দুটো পাঁচটা মানুষ উঠে গেলে আমি বুঝতে পারতাম যে আর মাল দেওয়া যাবে না, সব নষ্ট হয়ে যাবে, আমিও শেষ করে দিতাম। তো যাই হোক, সেই 9:30টার পর থেকে নিয়ে 12টা পর্যন্ত আমি একটি তত্ত্ব সংক্ষেপে বললাম। এখনো দুটি তত্ত্ব বাকি আছে।
কটি? দুটি তত্ত্ব এখনো বাকি আছে কোরআন পাকের আয়াতে। ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে হায়াতে বাঁচিয়ে রাখলে আগামীতে এখনো আরো গ্রামে গ্রামে আছে নাকি? তবে এত মানুষ আপনারা আসবেন আমি নিজেও ধারণা করতে পারিনি। 5, 7, 8টা লোক ছিল, দেখতে দেখতে মসজিদ ভর্তি হয়ে যাবে, রাস্তায় মানুষ দাঁড়িয়ে থাকবে, এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, এই কারণে আমি লম্বা আলোচনা করলাম। আগামীকাল আমাকে আবার একটু লম্বা ট্যুর করতে হবে, সকাল 8টা 9টায় বেরোতে হবে, যেতে হবে সেই জলঙ্গি করিমপুর, মানে কৃষ্ণনগর থেকে 90-95 কিলোমিটার রাস্তা যেতে হবে। কৃষ্ণনগর আমাদের বারাসাত থেকে 90 কিলোমিটার, বারাসাত থেকে আমাদের বসিরহাট 45 কিলোমিটার, আর এখান থেকে আবার যেতে হবে সেই জলঙ্গি। যাই হোক, দোয়া করবে আল্লাহ অধমকে রাস্তায় সুষ্ঠুভাবে, এখন এই মাজুরি রোগগ্রস্ত অবস্থা, তবুও মাঝে মাঝে একটু বাইরে থেকে প্রোগ্রামে যেতে হচ্ছে, মানুষ নাছর হচ্ছে, ছাড়ছে না, যার কারণে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আল্লাহ যেন আপনাদের দোয়া অধমের জন্য নসিব করেন, সকলে বলুন আমিন। আসুন আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে আছে, তাদের জন্য একটু মাগফিরাত কামনা করি। সকলে দুখানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। কণ্ঠের আওয়াজ না পাই তো সুলাইমান নবীর কাছ থেকে চোখ আলগা করে রেখে ঘুমানোর ট্রেনিং আপনারা নিয়েছেন। আর যদি কথা মর্যাদা দেন, কানে শুনতে পান যে হুজুর আল্লাহু আকবার বলতে বলেছে, আর সঙ্গে সঙ্গে যদি আল্লাহু আকবার বলেন, তাহলে বুঝবো যে শুধু আপনারা মরিয়ে চোখ আলগা করে নেই, বরং আপনার জিন্দাবস্থায় বসে আছেন এবং হাড়ির খেয়াল দূর করে দিয়ে, বিবি বাচ্চার খেয়াল অন্তর থেকে দূর করে দিয়ে মজলিসের মর্যাদা রক্ষা করে বসে আছেন। এজন্য আরেকটা বার একটু বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি দেখছি এ পাড়ার মানুষেরা এত সময় অপেক্ষায় ছিল কখন চটি মৌলবী উঠবে। কি মৌলবী? চটি মৌলবী কখন উঠবে তখন যাব। আলহামদুলিল্লাহ, বেশ ওয়াজ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে। আসুন এসে বসুন, ভিতরে এসে বসুন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। যাই হোক, কর্তৃপক্ষের তরফ থেকে আমি গতদিন বক্তৃতা করতে করতে পীরজাদা হুজুর কেবলা স্টেজ বোধহয় 5-7 মিনিট বসেও ছিলেন, আর আমি কোরআনের 3টি তথ্য আয়াত শরীফের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম, এবং এই কথাটাও বোধহয় বলেছিলাম যে আগামী দিন সুযোগ হলে আপনারা আমাকে ধরে দেবেন, বাকি আর 2টি বলবো, বলেছিলাম এরকম কথা। তো আমাকে আমার স্নেহভাজন জনাব মৌলভী তরিকুল ইসলাম সাহেব স্টেজের পাশে দাঁড়িয়ে বললেন, হুজুর গতদিন যে ওয়াজ করতে করতে আপনি 2টো তত্ত্ব বাদ রেখেছিলেন, কর্তৃপক্ষরা বিশেষ করে পাড়ার শ্রোতারা আপনার কাছ থেকে ওই বাকি 2টো তত্ত্ব শোনার জন্য অনুরোধ করেছেন, যার কারণে আমি সেই পূর্ব দিনের আয়াত আবার রাখলাম, কারণ আয়াত না রাখলে তো তথ্য দেয়া যাবে না, এই জন্য আয়াতটা রাখলাম। আপনারা শুনতে রাজি আছেন না অন্য ওয়াজ করব? কি যেটা বাদ ছিল সেটা বলবো না অন্য ওয়াজ করব? যেটা বলবেন সেটা করব। এখন আপনারা যদি বলেন ওদিন যে ওয়াজ ছিল ওটা থাক, নতুন করে, তাহলে নতুন করে আবার একটা আয়াত শুরু করব। আর যদি বলেন না সেটা শেষ হয়নি, তাহলে ইনশাআল্লাহ সেই আয়াত আবার রেখে আমি বাকি অংশ আলোচনা করতে যাব। আল্লাহর অফুরন্ত রহমত আশা করি আপনারা শুনে খুশি হবেন, সকলে বলুন আমিন। وقال النبي صلى الله عليه وسلم سماء بكماء عمياء من أشرفت له واستشرفت له وأشرف اللسان فيها كوكي السيف رواه أبو داود والترمذي. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. আরেকবার আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার।
وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলে গো নূরের নবী কোথায় রইলে গো নূরের নবী আমাদেরকে ছাড়িয়া তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আয়েশা মোর নবীজিকে মা আয়েশা মোর নবীজিকে বাসতেন অতি ভালো সেই নবীজি মা আয়েশার মন মাতানো আলো আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নবী বকর গারে সুরে নবী বকর গারে সুরে সেই নামের ওই জিকির করে তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায় কবুতর সে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এক সুন্দর পরিবেশ বেহেশতের বাগান বানানো হয়েছে সামিয়ানা টানিয়ে যেখানে কোনো নাচ হবে না ডান্স হবে না কোনো হাসি ঠাট্টা দুনিয়াবি কোনো গল্পগুজব হবে না যেখানে হবে কোরআন হাদিসের আলোকমালায় আল্লাহ প্রেমিকদের জীবন আদর্শের কথা আলোচনা হবে আর আলোচনাগুলো শ্রবণ করে তাদের জীবন আদর্শের সঙ্গে আমাদের জীবন আদর্শগুলো বাস্তবে রূপদান করে আমরা যদি চালাতে পারি আমরাও তাদের মতো আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক আল্লাহ ওলি বান্দা সাব্যস্ত হতে পারবো জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর ওলি বান্দা সাব্যস্ত হতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে লাভ হবে না লস হবে লাভ হবে একটি লাভ হলো
কবর থেকে শুরু করে হলো পরকালের জিন্দেগি। আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরা। নবী বলছেন কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। কবর থেকে অ্যাকশন শুরু, কবর থেকে বিপদের আশঙ্কা শুরু। এই কবরে যে লোকটি পরীক্ষায় পাশ করতে পারবে, পরবর্তী পরীক্ষাগুলো তার পাশ করার জন্য সম্ভাবনা থাকবে। আর কবর পরীক্ষায় যে লোকটি ফেল করবে, বাকি যত পরীক্ষা আছে সব পরীক্ষায় তার ফেল করার সম্ভাবনা থাকবে। এই জন্য কবর পরীক্ষায় আমরা পাশ করতে চাই না।